নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা, আপনারা দেখছেন গীতাস হোম টাউন। এখন আমি ছোট, ছোট ব্লগে, মিনি ব্লগগুলোতে যেগুলো শর্টসে দিয়েছি, ওখানে তো দেখেছেন যে আমাদের ঘর চেঞ্জ হচ্ছে। আর ঘর চেঞ্জ মানে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, তবে এটা না যে আমরা সোসাইটি ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। আমরা এই সোসাইটিতে ফ্ল্যাট কিনিনি। এই ফ্ল্যাটগুলো প্রথমে একটা নেওয়া হয়েছিল, তবে বাকি পরে আমি ওটা তারপর থেকে ডিসিশন নিয়েছিলাম যে না, সেটা দিয়ে দেওয়ার, বিক্রি করার পরে আমরা কিন্তু এখানে রেন্টে আছি। কারণ কি, এখানে যা দেওয়ালের অবস্থা, তারপরে আশেপাশে সোসাইটি, মানে সোসাইটির ভেতরে ভালো, বাইরের দিকটা আমি আর মেনশন করছি না, তবে খুব একটা সেফ মানে কি আমাদের পছন্দ মতো না। তা ভেতর বেশ সুন্দর, দারুণ। তো সেই জন্য চেঞ্জ করা হচ্ছে। তো যেটাতে আমরা থাকতাম সেই ফ্ল্যাটটা 7 তলা, আপনাদেরকে এতদিন তো ভিডিওতে দেখিয়েছি। তো এক জায়গায় বর্ষাকালে ওখানে 7 তলা একদম লাস্ট, তো ওটার দেওয়ালগুলো জলশোপ করে। আর মারাত্মক গরম, রান্নাঘরে রান্না করতে যাওয়া যায় না। ওখানে তো আর এসি লাগানো থাকে না, মানে ওখানে রান্না করা পসিবল হয় না। ইভেন সারাদিন যদি আমি একটা এসির মধ্যে বসে থাকি, তাহলে শরীরও খুব একটা যে স্বাস্থ্যকর মানে পরিবেশে আমি বড় হচ্ছি, বা মানে বড় মানে আমার ছেলে বড় হচ্ছে, সেটাও না। তো সেই ডিসিশন নিয়ে অনেক দিন পরে আর মানে ঘরটাকে চেঞ্জ করা হলো, মানে হচ্ছে এখন। এখন যাচ্ছি একদম ওই সাইডের ভিউ। হ্যাঁ, এই সাইডে খেলার যে মাঠটা ছিল সেটা পাবো না, কারণ কি এই সাইডটাই ওরচি খেলতে আমি দেখতে পেতাম, কিন্তু ওই সাইডে খেলতে আসলে আমাকে ওকে ছেড়ে দিয়ে আসতে হবে, বা ও নিজেও চলে আসতে পারবে। তো এখন ওই জন্য সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি ওই বিল্ডিংয়ে। এই ফ্ল্যাটগুলোর নিচ দিয়ে দিয়েই বিল্ডিংটা যাওয়া যায়, তবে ঘর এখন পুরো ওলট পালট হয়ে পড়ে আছে। তবে যতটা পেরেছি নিজের মতো করে গোছানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানি না কতটা পসিবল হবে। এ কারণ কি, প্রতিবার আমি ভালো করে গোছাই, যারা প্যাকিং মাল নিয়ে যায় তারা পুরো এক করে দেয়, গিয়ে আমার ফ্লোরের মধ্যে নামিয়ে দেয়। এবার তুমি বেছে বেছে ঢোকাও। জানি না এবার কী হবে। আমি চেষ্টা করছি দুদিনে যাতে আস্তে আস্তে মালটা শিফট হয়, তাহলে আমি কি করতে পারবো, ধীরে 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 মালটা শিফট করতে পারবো। আর এখন তো গোটা ঘর হয়েই পড়ে আছে। আর এর মধ্যেই রান্না বান্না করা আজকে সারাদিনে পসিবল হয়নি। এই যে ওরচি, এর একদম মানে ঘর চেঞ্জের সময় ভালোও লাগছে একটু আধটু, কিন্তু বেশিরভাগটাই ও বলছে আমার ভালো লাগছে না, কারণ কি গরম ভোগ করতে হচ্ছে। এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। আর এই যে দেখুন, এই বিল্ডিংটা, এটা হচ্ছে নিচের যে বিল্ডিংয়ে আমরা আসবো সেই বিল্ডিংয়ের নিচের এই ফ্লোরটা। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এখানে লিফট, এই যে দাঁড়িয়ে আছে একজন, এখানে দুটো দুটো পরপর লিফট আছে। তবে এনার আবার আর এক অবস্থা, এনার কার পার্কিং নেই। এখানে যে আমরা গাড়ি কোথায় রাখবো আমি জানি না, তবে স্কুটিতে আমি অ্যাডজাস্ট করে রেখে দেবো, বাকি পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো এই চলে এসছে আমাদের ফ্লোরে, 5th ফ্লোর। আর কালার নিয়ে তো আর এক কেলেঙ্কারি শুরু হয়েছে। সে কালার কেলেঙ্কারির কথা পরেই না হয় বলছি। কালার কেলেঙ্কারি নিয়ে আবার একটা আমি ভিডিও দেব, কি কালার করেছে। এখন যে কালারগুলো দেখাচ্ছি আর উনি কি বলেছিলেন, উনি কি করেছেন, সেটা আমি পরে দেখাচ্ছি। আর ওই যে দূরে ভিউটা কিন্তু দারুণ, এখান থেকে আমি ওরচি স্কুল দেখতে পাই। এই যে রিলায়েন্সের মল, এখানে ওরচি স্কুল আছে। আর এখন কাজ চলছে ঘরের মধ্যে, মিস্ত্রির সাথে এখন বাকবিতণ্ডা চলছে, কারণ কি যা বলেছেন উনি তা করেননি। এই যে ডাইনিং, এটা রান্নাঘর, এটা শোয়ার ঘর, মানে যেখানে আমরা শোবো, ডাইনিং কালার করেছে। অনেক রকম কাণ্ড ঘটে গেছে কালার করতে গিয়ে, সেগুলোও পরে আমি শেয়ার করব। যখনই কালারওয়ালার কাছে লোক থাকবে না, ওনারা বিভিন্ন রকম বদমাইশি করবে। আর আগের ডাইনিংটা এতটা বড় ছিল, আমার তো কোনো ইউজই ছিল না। এই দেখুন, এইগুলো নিয়ে পরে বলবো। এখানে পিঙ্ক কালার করে রেখেছে, কি বলবো, যেটা আমার অপছন্দের কালার একদম, মানে ঘরের জন্য কারোর এই পছন্দ হবে না এই কালারটা। এইভাবে বারবার যাচ্ছি আসছি, একবার গাড়িতে যাচ্ছি, একবার হেঁটে যাচ্ছি, ওনার দরকারের জিনিস লাগছে। আর এই যে গোটা ঘরে কালারে ভর্তি, এখন কালার পড়ে আছে। এটা রাত্রেবেলা এসছি, ওনারা কাজের থেকে চলে গেছেন, কিন্তু কালার এখন যে মনের পছন্দ মতো হয়ও নি। আচ্ছা, ওনার ছেলে কিন্তু এই রুমটা এখনও কালার করছে। আর আমার ছেলেকে দেখাবো, এই যে ইনি কালার পেলেই কিন্তু কালারকে নষ্ট করতে বহুত ভালোবাসেন। একে যদি পেস্টাল কালার দেওয়া হয় তাহলে কি করবে, পেস্টাল কালারটা নিজেই নিয়ে বসে বসে পুরো খাতাটাকে একদম নষ্ট করে দেবে। আবার নিজেই হাসছে বসে বসে, মা মনে আছে
প্রথমবার আমি একটা পাখি এঁকেছিলাম, পুরো কালো করে দিয়েছিলাম রং দিয়ে দিয়ে। আর এই যে কাজ করে করে রাত হয়ে গেছে, এখন রাত 12টা প্রায়। এখনও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, মানে যেখানে এখন আছি আপাতত সেখানে যাচ্ছি। পুরো চারপাশ ফাঁকা। এইদিকে মনে হয় কারো জন্মদিন বা কিছু অকেশন ছিল এই সাইডটা দিয়ে, বাঁ পাশ দিয়ে। আর এটা হচ্ছে হচ্ছিদের খেলার মাঠটা, বাঁ পাশে এখন খাওয়া মানে খাওয়া দাওয়া চলছে। আর দেখবেন পরের দিন আমরা খাবার বানাতে পারিনি, পরের দিন বিরিয়ানি কিনে খেয়েছি। যদিও অনেকদিন ধরে খেতে মন ছিল, তবে এইভাবে খেতে হবে ভাবতে পারিনি যে মানে একদম ঘরের মধ্যে বসে বসে বিরিয়ানিটা খাবো। যাই হোক, ব্লগটা ছোট করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।